আমার হোসেন দেখলো যে না না, এ যুদ্ধ কেন বন্ধ হয় না, যুদ্ধ কেন থামে না, এই জন্য আমাকে এবার যুদ্ধে নামা লাগবে, আমি যুদ্ধে না গেলে যুদ্ধ বন্ধ হইবে না। সবকে রেখে দিলাম, এবার তিনি রেডি হয়ে যাচ্ছে। ওই যে কবি বলছে, ইমাম হোসেন আরজ করে বিবি জয়না ব্যর্থ রে, আরে নয়ন ভরে দেখে নাও গো, আসব নাকে আর ফেরে, আসব নাকে আর ফেরে, দাও গো দস্তার নাবে মোস্তাফার, শেরে খোদার তালোয়ার খানে, মা ফতেমা জননী। আমার হোসেন এবার চলে যাচ্ছে কারবালায়, শহীদ হয়ে যাবে। এবার তারপরে 11 তারিখে কি হলো, 12 তারিখে কি হলো, আর এই মাথাটা কোন দিকে গেল, ধরটাকে দাফন করলো, সব ঘটনা আপনাকে এবার একটু আমি খানি লাস্টের দিকে বলে দেবো। আমার মা বোনেরা ভাইরা, সময় সময় কথা বলা, গল্প বলা করে বলবো, যাতে করে বুঝতে বেশি পারেন, আর লম্বা সুর ধরলে অতটা বোঝা যায় না, জানেন তো। এবার বাবা আমার হোসেন বলে, বহিন রে, মা নাই বাবা নাই, আমার কেউ নাই, বর্তমানে তোরাই দুটা আমার মার পেটের বোন আছিস, আমার নবী মোস্তাফার পাগড়ি দিয়ে সুন্দর করে আমাকে একটু সাজিয়ে দে, কারবালায় যাব। বাবা সাজাইয়া দেওয়া হলো, হযরতে আলী তলোয়ার জলভিকাটা গলায় ঝুলিয়ে দেওয়া হলো, সাইয়্যিদ সোহাদা হযরতে আমির হামজা ঢালটা দেওয়া হলো, জাফর তয়ারের নেজাটা দেওয়া হলো, মা ফাতেমা দোপাট্টা দিয়ে মাজাটা টাইট করে বাঁধা হলো। মাজা শক্ত না হলে যুদ্ধ করা যাবে না বাবা। দেখেন মানুষ ঝগড়া ঝামেলা করে গামছা দিয়ে মাজা টাইট করে না বাবা। আমার খাতুনে জান্নাতে ওড়নিখানা দিয়া মাজা টাইট করে বাবা এবার বাঁধলো। আর কারো কথা শুনবো না, আর দেরি করবো না, এবার আমি রনে সেজেছে চলে যাবে। 22 বছরের বেটা জয়নাল আবেদিন ছিল বাবা, জ্বরে থরথর করে কাঁপি, গায়ে হাত দিলে যেন হাতটা পড়ে যায়, চোখ গোলা যেন জ্বরে চড়ে রক্তের মতো লাল হয়ে গেছে রে বাবা। থরবার থরবার করে আমার হোসাইনের সামনে এসে হাজির হয়ে গেল। বলে আব্বা গো, এত সুন্দর পাগড়ি মাথায় দিয়ে তালবার গলায় লটকে জাফরে কি বলে নেজা নিয়া আর ঢাল নিয়া কোথায় চললেন আব্বা হুজুর একটু বলে বেটা আমার আলী আসগার যেখানে গেছে, আলী আকবর যেখানে গেছে, আবুল কাসেম যেখানে গেছে, আমি সেইখানে যাবো রে বেটা। এই যুদ্ধটা আমার জন্য, আমি যদি এজিদের হাতে হাত দিয়ে দিতাম তাহলে কোনো ভেজাল ছিল না, কিন্তু বেটারে এজিদের হাতে হাত দিলে আমার নানা ধর্ম ইসলামটা থাকবে না রে বেটা। এই কারণে আমি এখন যুদ্ধের ময়দানে রওনা দিয়েছি। বলে না আপনার যাওয়া হবে না, আপনার যাওয়া হবে না। কেন যাওয়া হবে না রে বেটা? বলছেন আব্বা গো, মানুষ বেটা মানুষ করে কি জন্য? বিপদে কাজে আসবে বলে, এই কারণে তো বেটা মানুষ করে। আমি আপনার 22 বছরে বেটা থাকতে আপনি যুদ্ধের ময়দানে যাবেন, এটা শোভা খায় না, আপনার যাওয়া হবে না। এবার আমি যাব যুদ্ধে হুজুর, আপনার যাওয়া হবে না। কাল হাসরের দিনে আমার দাদু হযরত আলী যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ রে তুই 22 বছরের টকবগে যুবক থাকতে আমার 56.5 বছরের বেটা কেন কারবালায় শহীদ হলো, কি বলবো? আমার দাদি ফাতেমা আমাদিকে ঘুরে তাকাবে না, বলবে তুই 22 বছরের টকবগে জওয়ান থাকতে আমার বেটা কি করে যুদ্ধের ময়দানে শহীদ হলো? উত্তরটাতে আমি উত্তর খুঁজে পাবো না। তাছাড়া আব্বা একটা কথা বলবো, আপনি আপনার বড় ভাই ইমাম হাসানের সামনে দাঁড়াতে পারবেন? কেন? কি যুক্তি দেখেন, মানে ইমাম হাসানের বেটা কাসেম শহীদ হয়ে গেছিল কারবালায়, ঠিক আছে? তাই জনের আবেদন বলছেন, আব্বা আমাকে যদি জিন্দা রেখে দেন, শহীদ হতে না দেন, আপনার বড় ভাই কি বলবে? হ্যাঁ রে হোসেন, এটা তোর ইনসাফ রে, আমার 19 বছরের বেটাটাকে কারবালায় পাঠিয়ে শহীদ করিয়ে দিলি, আর তোর 22 বছরের বেটাকে বাঁচিয়ে রেখে দিলি, কি বলবেন? আমাকে যেতে হবে। আব্বা বলে না, তুই যতই যুক্তি দেখা যায় বলতো যাওয়া হবে না। আশ্চর্য, কেন যাওয়া হবে না? সব বেটাকে দিছে, 18 বছরের বেটা আলী একবার গেল অর্ডার দিলে, 19 বছরের ভাতিজা গেল হুকুম দিলে, আমার কেন যাওয়া হবে না? কারণটা জানতে পারি আব্বা? বলে হ্যাঁ জেনেলে। কারণ হলো এটা বেটারে 2টা কারণ। আব্বা কারণটা কি? বলে কারণ হলো 2টা। কি কি কারণ বলে দেন?
এক নম্বর কারণ হলো তোর মা আছে, তোর চাচি আছে, তোর দুইটা ফুফু থাকলো, একটা ছোট বোন সাকেনা থাকলো। আচ্ছা, এরা তো পর পুরুষের সঙ্গে হাঁটে না, চলে না। এবার তুইও যদি আলী আকবরের মতো, কাসেমের মতো শহীদ হয়ে যাস, আমি তো শহীদ হবই, আগে খবর আছে। এবার তুই যদি শহীদ হয়ে যাস তো তোর মা বহিন ফুপুরাকে মদিনা কে সাথে করে নিয়ে যাবে রে বেটা? তাই তোকে থাকা লাগবে। জয়নুল আবেদিন চুপ করে শুনছে। আর কি কারণ আব্বা? বলে আর একটা কারণ হলো এটা, যে বেটা তুমি যদি ওদের মতো শহীদ হয়ে যাও তো এখান থেকে হোসাইনের সিলসিলা বন্ধ, শেষ। আর আমি শহীদ হয়ে যাব, আমার পরে তুমি যদি বেঁচে থাকো, তুমি বিয়ে করবা, তোমার বেটা হবে, তার বেটার বেটা হবে, এই করতে করতে রোজ কিয়ামত পর্যন্ত এই 5 পাঞ্জাতনের সিলসিলা, হোসাইনের সিলসিলা আমার জারি থাকবে রে বেটা। এই হোসাইনের সিলসিলা থাকবে, এই কারণে তোমাকে আমি রেখে যাচ্ছে বেটা, জেদ করো না, তোমার যুদ্ধে যাওয়া হইবে না। জয়নুল আবেদিনকে যখন বুজুকুর বাবা বুঝিয়ে দিল, বাবা কারণ দুইটা, যে তোর মা বহিনকে সাথে করে নিয়ে যা, আর সিলসিলা যেন বন্ধ হয়ে না যায়। এবার বেটা বুঝে গিয়ে আস্তে 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 করে গিয়া ওই ডেরার মধ্যে বাবা শুয়ে পড়লো। 3 দিন থেকে পেটে একটা পানি নাই, একটু দানা নাই রে বাবা। ওই বেটা শুয়ে গেছে। এবার সবার কাছে বলো, আলবেদা ও হাসের বানু, শাহর বানু, মেরুবা, উম্মে লাইলা, সবাই তোমারা একবার আমার হুসাইনকে দেখে নাও, একবার তোমার স্বামীকে দেখে নাও, একবার হাসেন বানু তোমার দেওরকে দেখে নাও, সাকেনা রে একবার তোর বাপকে দেখে রে। রাতের বেলা আমার বুকে না ঘুমালে তোর ঘুম হয় না। আজকে চলে যাচ্ছি রে মা, আমি যুদ্ধের ময়দানে নামবো, নাহলে যুদ্ধ সমাপ্ত হবে না। আচ্ছা বাবা, এই কথা বলে আলবেদা করে দিয়ে ইস্পাহানে উঁচা লম্বা চওড়া ঘোড়ার ওপরে চেপে গেছে, গলাতে তলোয়ার ধরছে। কেমনই লাগছে দেখে রে বাবা, মাথায় পাগড়ি আছে। আমার হোসেন এবার ঘোড়ায় টান মেরে দিয়েছে, ঘোড়ায় টান মেরে দিয়েছি। ঘোড়া কোনো মতে চলে না, খালি ঝরঝর করে বাবা চোখের পানি ফেলাচ্ছে, ঘোড়া চলে না। আমার হোসেন বলে, ঘোড়া রে কেন যাস না, বল কি ব্যাপার বল। ঘোড়া বলছেন, আল্লাহ গো, আমি যে কথা কহিতে জানি না, আল্লাহ আমি যেন মানুষের মতো কথা বলতে পারি, আমার জবানটা খুলে দাও না গো আল্লাহ। তুমি কি পারো না? পাহাড়কে দরিয়া করতে পারো, দরিয়াকে পাহাড় করতে পারো, আল্লাহ তুমি কাউকে কালা করতে পারো, ওকে বলিওয়ালা বলতে পারো, বানাতে পারো, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি আমার হোসেনের সঙ্গে কথা বলি, আমার আকা মাওলার সঙ্গে কথা বলি, যে আমি কেন চলছি না। ঘোড়া যেন জবান খুলে গেল। ঘোড়া বলে, হুজুর আপনি আগুনে ঝাঁপ দিতে বলে দিই, আপনি ফোরাতে ঝাঁপ দিতে বললেন, আলী আসগারের জন্য পানি আনতে গিয়ে আমি পানিতে ঝাঁপ দিয়ে দিলে ডুবে যাবো, মরে যাবো, কোনো ভয়টাই করে না। হুজুর গো আজকে আমি কেন যাচ্ছি না জানেন হুজুর? বলে, কি জন্য যাচ্ছিস না? খিদা লেগেছে, পিয়াসা লেগেছে, মদিনা মক্কার কথা মনে পড়েছে। বলল না, তবে কেন চলিস না? ঘোড়া বলে, হুজুর আপনি তো চলে যাবেন কারবালায়, কারবালার দিকে লক্ষ্য, আমাকে ডানে পাবে আগে বেজে সব দিকে লক্ষ্য করে নিয়ে যেতে হবে। আর ঘোড়ায় এমন একটা জাত, এ বাবা ঘোড়ায় এমন একটা জাত জানেন, জেনে জাত পরিজাত, ঘোড়ার পিঠে যদি চড়ে থাকেন, আগে যদি দুশ্মন থাকে ঘোড়াকে তো টের পেয়ে যায়, ফেতক মেতক করে যে আমার মালিক আমার পিঠে বসে আছে, সামনে বিপদ হোক এটা আমি চাই না, কানা খাড়া করে দেয় ঘোড়া পঙ্খির মতো। এই বাবা তাই বলছো, হুজুর আমাকে আর লাগাম ধরে টানবেন না, আমাকে যাবার কথা বলবেন না। বলে, কেন? বলে, হুজুর একবার নিচের দিকে তাকায় দেখে, একবার পিছন দিকে তাকায় দেখে। এবার পিছন দিকে তাকায় দেখছেন বাবা আমার মা বোনেরা, সোনামণিরা, বুবুরা গো, দেখছেন বাবা 7 বছরের শাকে না ঘোড়া পা দুটো ধরে পড়ে আছে, ঘোড়ার পা দুটো পড়ে, ঘোড়ার পা তলে পড়ে একদম 2 হাত দিয়ে জড়িয়ে ধরে লিয়েছে। ঘোড়া রে আমার বাপকে নিয়ে যাস না রে, আমার আব্বার বুকে না ঘুমালে রাতে আমার নিদ হয় না রে, আমার আব্বাকে নিয়ে যাস না রে, এই করে বাবা কান্দে। তাই ঘোড়া পা তুলতে পারছে না। একবার হুজুর পিছন পেনে চেয়ে দেখে, একবার পিছন দিকে তাকিয়ে দেখে, আবার হোসাইন পিছন দিকে যখন তাকিয়ে দেখতেছে রে বাবা, বাস্তবই 7 বছরে বেটি শাকে না ঘোড়ার পা দুটো ধরে পড়ে আছে। আবার ঘোড়া থেকে লাফিয়ে নেমে গেলে, নামা যাওয়ার পরে বেটিকে ধুলা থেকে
তুলে গায়ের ধুলাগুলা ঝাড়লে, গায়ের ধুলাগুলা ঝেড়ে একবার কপালে চুমা দিয়ে বলে, মা এমন করে ঘোড়ার পায়ের তলে কেন পড়ে? তোমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, আলবেদা করেছে, তারপরে তুমি ঘোড়ার পায়ের তলে কেন পড়ে? বলে, আব্বা গো, তুমি থাকতেই যদি 6 মাসের ছেলে আলী আসগরকে তীর মেরে দেয়, তুমি থাকতে যদি এই অবস্থা হয়, তুমি যদি কারবালায় শহীদ হয়ে যাও, তাহলে আমাদের কি উপায় হবে গো আব্বা? এই কারবালাতে তুমি যদি শহীদ হয়ে যাও, আমাদের কি হবে গো আব্বা? আমাদেরকে কার হাতে শোবে যাচ্ছ? আমার হোসেনের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। বলে, সাগেনা রে, দুনিয়াতে যার কেউ নাই, আল্লাহ বলে আমি তার আছি। ওরে মা, আমি তোরাকে কার হাতে শোবে দিয়ে যাব? এ দেশে আমার কেহ নাই রে মা। আমার জন্ম হলো শাবান চাঁদে পবিত্র মক্কা মদিনা শরীফে, ওই 3রা হিজরিতে। আর বর্তমানে এখন আছে ইরাকের সেই কোভাতে, কারবালাতে। বেটি রে, আমি তোমাকে আল্লাহর হাতে সঁপে দিয়ে গেলাম, আল্লাহর হাতে সঁপে দিয়ে গেলাম। নিজের বহি জৈনবকে ডেকে বলে, জৈনব রে, আমি তো এখন চলে যাচ্ছি কারবালায়, আমার বেটি ডাকে তো আঁচল দিয়ে ঢেকে রাখে, আঁচল দিয়ে ঢেকে রাখে। আমি যখন শহীদ হয়ে যাব, আমার লাশের ঘোড়ায় যেন আব্বা আব্বা করে না কাঁদে, আমি সহিতে পারবো না রে বহে। বলো, ভাই তুমি দিনের কাজে যাচ্ছ, যাও, তোমার বেটির টেনশন করতে হবে না। আমি যতক্ষণ বেঁচে থাকবো, আমি চোখে চোখে রাখবো, আর সঙ্গে কইরা মদিনায় নিয়ে যাব। কে কে যাবে? চলো তোমরা সোনার মদিনায়, আমরা যাব মদিনায়, একদিন যাব মদিনা। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফারেশতারা সেজদা করিল, সেজদা করিল। আরে সব ফারিস্তা সেজদা করলো, সব ফারিস্তা সেজদা করলো, কেবল ইবলিশ করলো না। আমরা যাব মদিনা, যাব মদিনা। কে কে যাবে? চলো তোমরা সোনার মদিনায়, আমি যাব মদিনা, যাব মদিনা। খোদা তাআলা ডেকে বলে, দয়ার নবীকে চলে আসের দয়ার হবে সোনার মদিনাতে, সোনার মদিনাতে। গুজরাটের মাটিতে ভাইরে এলো জাল জালা, খোদাকে মানে রে তারা করিল হেলা, করিল হেলা। ওরে কাফের গণের হিংসা হলো, কাফের গণের হিংসা হলো, মসজিদ হলো না, আমি যাব মদিনা, যাব মদিনা। কে কে যাবে? চলো তোমরা সোনার মদিনায়, আমি যাব মদিনা, যাব মদিনা। ইমাম হোসেনের হস্ত ধরে, সেদিন ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকে না, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না। সগরা কান্দে মদিনাতে তোমার লাগিয়া, আব্বা সগরা কান্দে মদিনাতে তোমার লাগিয়া। জয়নাল আবেদিন কান্দিতেছেন, দেখো না চাহিয়া, আব্বা দেখো না চাহিয়া। এত জ্বালা কেমনে সইব, এত জ্বালা কেমনে সইব, আমায় বলো না গো আব্বা চলে যেও না গো, আব্বা ছেড়ে যেও না। ইমাম হোসেন হস্ত ধরে কান্দে সাকে না, আব্বা চলে যেও না গো, আব্বা ছেড়ে যেও না। কারবালাতে আকবর গেল ঘুরে এলো না, কারবালাতে কাশেম গেল ফিরে এলো না, আব্বা চলে যেও না গো, আব্বা ছেড়ে যেও না। মা, আমাকে আর বাধা দিও না, আমাকে যেতেই হবে মা, দুনিয়ার মায়া ত্যাগ করে দিয়া। যে শহীদ গাহার মাটি জিবরিল আমার নবীর হাতে দিয়ে গেছিল, মা বারা, মা বোনেরা, আজ আমার হোসেন দুনিয়ার মায়াকে ত্যাগ করে দিয়ে ইসলামকে বাঁচাবার জন্য আজ লড়াই করতে নেমে গেছে। বাবা,
আর বেটা বেটি দুনিয়ার উপর কারো প্রতি আর মায়া দয়া নেই, সব মায়া ত্যাগ করে ইসলামের মহব্বতে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে আমার নিকটে একটি ধর্ম হলো মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম। সেই ইসলাম ধর্মকে জাগ্রত করার জন্য আমার হোসেন চলে গেছে। কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক। বাবারে, হক যখন আসবে বাতিল তখন মিটবে। নিশ্চয়ই বাতিল হলো মিটনে ওয়ালা, এটা আপনি জেনে রাখেন। তো কি হলো? ঠিক আছে বাবু। এই বাবার, আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা, এবার কি বললে শুনুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দুনিয়ার মায়া ত্যাগ করে দিয়ে বাবারা এবার চলে গেছেন কারবালায়। কারবালার প্রান্তরে গিয়া এরকমই মহরম চাঁদের 10 তারিখ শুক্রবারের দিন সারা জগতের মানুষেরা নামাজ পড়ার জন্য ঘটাঘটি করে, সারা জগতের মানুষের জুম্মায় যাওয়ার জন্য তৈয়ার হয়, আর আবার হোসেনের যুদ্ধে যাওয়ার তৈয়ারি হচ্ছে। এবার চলে গেছে ইজিদের 22,000 সৈন্য বলে আসলটাকে পেয়ে গেছে। এবার আসলটাকে পেয়ে গেছে। এবার বাবা সবাই হইচই করে আগে বাড়তে আরম্ভ করেছে। আগিয়ে আয়, আগিয়ে আয়, এ যে সে নয়, এটা হলো আলী শাহের বেটা হযরতে আলীর লা। ওরে এবার সবাই আগিয়েছে। আবার হোসেন বলে দাঁড়া, ওরে দাঁড়া, একটু দয়া করে তারা দাঁড়াবি, আমাকে একটা তীর মারবি না? বললো মারবি না, তলোয়ার মারবি না, এটা তোরা দাঁড়া, কাকে মারতে আসছিস? কোন দিকে তোরা তেড়ে আসছিস? তোরা কি জানিস না আমি যে তোদের নবী মুস্তাফার নাতি রে? তোরা কি জানিস না রে আমি নবী মুস্তাফার পেয়ারা নাতি রে? আমার নানা নামাজের অবস্থায় আমার খাতির করে রে, নামে আমার নবীর নামাজ পড়ে। সাহাবারা সব পিছনে। হোসেন বাচ্চা ছেলে দৌড়তে দৌড়তে পিঠে চড়ে গেছে। বাবা, আমার নবী দেখলে আল্লাহ, আমার হোসেন আমার পিঠের উপরে। আল্লাহু আকবার বলে যদি সেজদা থেকে উঠে যায়, আমার হোসেন মসজিদের সাহানে ধাপ করে পড়ে যাবে, মাথা ফাটবে, হাত পা ভাঙতে পারে। যদি নাও ভাঙে আমার হোসেন কাঁদবে রে, আমি নবী সইতে পারবো না। ওই জন্য সেজদাকে লম্বা করে দিয়েছে। তোরা কি পড়িস নাই রে মূর্খের দলেরা? তোরা কি পড়িস নাই? আমার নানা আমার খাতিরে সেজদাকে লম্বা করে দিয়েছি। তারপরে দেখলো হোসেন যে না, নানা উঠে না, নিজে নিজে নেমে গেলেন। নবী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম সালাম ফিরালেন। সাহাবারা বলে নবী গো, আজকে কি ওহী হয়েছিল আপনার উপরে? লম্বা সেজদা করে, এত লম্বা তো পড়ে থাকেন না। একাই নামাজ পড়ে সে আলাদা কথা, পিছনে মুক্তাদিকে রেখে এত লম্বা করে সেজদা কোনোদিন করেন না। আজকাল এত লম্বা সেজদা করলেন, ব্যাপারটা কি? নবী বলছে সাহাবারা রে, এটা তো ওহী হয় না, জিবরাইল আসে নাই, আমি নিজে থেকে করেছিলাম। কেন করেছিলেন হুজুর, ব্যাপারটা কি? বলে তোমরা জানো না আমি সেজদায় পড়ে আছে, আমার পিঠের উপরে আমার আদরের নাতি, আমার পেয়ারা নাতি ইমাম হোসেন বসেছিল রে। অন্য দিনের মতো যদি উঠে যেতাম, আমার হোসেন জমিনে পড়ে কাঁদত রে। আর হোসেন যদি কাঁদে, আমার ফাতেমা কাঁদবে জমিনে, আর আল্লাহর হুরিরা কাঁদবে খোদার আসমানে। এই জন্য আমি শেষ দায়িত্ব ছিলাম বাবা, অন্য কাজ তার করে নাই। তাহলে বলুন বাবা, নামাজের অবস্থা আমার খাতির করেছে, আর তোরা খাতির করবি না রে? এই দলেরা, তোরা নামাজ তো সবাই পড়িস, নামাজ তো সবাই পড়ে কম বেশি। আচ্ছা বাবা, নামাজের মধ্যে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, বল তোরা নামাজের মধ্যে বলিস না? না বলতে কি আর পারবে না? আচ্ছা তোরা বলিস আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বল এই নামাজের মধ্যে আমার নবীর সালাম করিস কি না? দুনিয়ার কত নানা আছে, কোন নানাকে সালাম করা হয় না। আমার নানাকে সালাম না করলে নামাজ তোর হয় না। নবীর আলা ওলাদের উপরে দরুদ পাক না পড়লে তোর নামাজ হয় না। আল্লাহ তাআলা কোরআনে বলেছে কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। আল্লাহ বলে হাবিব আপনি বলে দেন, তোমাদের কাছে কোনো বদলা চায় না, কোনো উপর হোকন চায় না, শুধু চাই আমার আহলে বায়াতের প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা। ও বাবা, আজ তোরা আমাকে তীর মারার জন্য চলে এসেছে। এই দুনিয়াটা কয়দিন কার রে? কতদিন আর আনন্দ করবে?
আর কত বেতন তুলবি? এজিদের কাছে সাবাস কত নেবে? হ্যাঁ, একটা কথা শোনো বাবা, আমার নবী বলেছেন, আবু হুরায়রার হাদিস বুখারীতে লেখা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হ্যাঁ হাদিসটা বর্ণিত, তোরা পড়িস নাই। নবী বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া ওয়াসিজুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি, রাহুল বুখারী। এই দুনিয়াটা মুমিন মুসলমান যারা, তাদের জন্য দুনিয়াটা হলো কয়েদখানা, জেলখানা। আর যারা মুমিন নহে তাদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাতখানা। কয়দিনকার দুনিয়া করতে এসেছিস বাবা? আজ চাটি বেতনের জন্য, মন্ত্রী হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য, আজকে নবীর নাতিকে তোরা মারতে আসছিস রে। অনেকে বাবা মাথা নিচু সোজা করে জর্জর করে কাঁদি, চোখের পানি ফেলাই। কথা গেলা তো হোসেন একটা মিথ্যা কথা বলেনি। কি বাবা বলেছে? মিথ্যা কথা বলে না, যেটা বোঝো হুবাহু মিলে যেছে, হ্যাঁ কথা সত্য। আরে বাবা তোরা কি জানিস না আমরা হাসান হোসেন এই দুনিয়াতে জান্নাতের জামা পায়জামা আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছে? ওই হোসেনকে মারবি? যে হোসেনের মা ফাতেমার জন্য খোদার জান্নাত থেকে কোটি কোটি টাকার দামের শাড়ি চলে আসছে, ওই ফাতেমার বেটাকে মার। ওরে বাবা রে, কারে হাসরের দিনে আমার নবী ছাড়া কোনো গতি তোদের থাকবে না, আমার নবী ছাড়া তোদের কোনো উপায় থাকবে না, কারো কোনো উপায় থাকবে না। সভায়তের দরজায় আমার নানা আগে হাত মারবে। আচ্ছা বল, ওই নাতিকে তোরা যদি মারে, ওই নবীর নাতিকে তোরা যদি তীর মারি, তালবার মারে, বল্লম মারে, তো বল ওই নাতির নানা কি তোরাকে সভায়ত করবে রে? কোনো মতে করবে না। ও বাবা যখন বলেছে এজিদের মেলা সৈন্য চোখ দিয়ে সরবর করে পানি ঝরতে লেগেছে, হোসেন যে কথা গেল বললো, যে ওয়াজটা করলো মারাত্মক ওয়াজ করে দিয়েছে, মারাত্মক কথা বলেছে, একটা মিথ্যা কথা বলে নাই। আমরা কোন দলের নাম লিখিয়েছি গো আল্লাহ, আমাদের কাল হাসরে কি হবে? যাই হোক বাবা, সীমার পাবে চিৎকার করে বলে, হোসেন আর তোমার বক্তব্য শুনবো না। এই হোসেন আর তোমার বক্তব্য শুনবো না, তুমি আর বক্তব্য রাখিও না, একটা খালি কথা বলো। সেটা হলো কি? সেটা হলো এজিদকে আমি রিল মুমিন বলে মেনে না। যদি মেনে নাও তো ভালো, আর যদি না মানো তাহলে যুদ্ধের জন্য তৈরি হও, আর ওয়াজ করে লোককে কাঁদাইতে হবে না। হোসেন বলল, শোনো আমি কাঁদাবার জন্য ওয়াজ করিনি, নাম কমাবার জন্য ওয়াজ করি নাই। তাহলে কেন করলাম জানো? কাল হাসরের দিনে আমার নানার সামনে তোমরা বলবা, কে নবী গো আমরা অত বুঝতাম না, আপনার নাতিরা হাদিস জানতো। আমার নাতি নবী যখন ইন্তেকাল, ইমাম হাসান ছোট্ট ছেলে, 7 বছর 7.5 বছরের ছেলে, তখনও তার 13টা হাদিস মুখস্থ। 7 বছরের ছেলে 13টা হাদিস মুখস্থ করা 4টি ব্যাপার। বলেন এই বাবা, তাই বলছে আপনার নাতিরা হাদিস জানতো, কোরআন জানতো, ফতোয়া ফরজ সবই জানতো, মানুষকে বোঝাতে জানতো। হাদিস ও কোরআন দিয়া আমাদের সুন্দর করে যদি বুঝাইতো, তাইলে হয়তো রক্তের নদী বইতো না। এই কথা বলে আমার নানার কাছে আমাকে মিথ্যাবাদী তোরা বানাবি, তা হতে দেব না। তাই তোরাকে ঘুরিয়ে ফুরিয়ে সাজিয়ে গুজিয়ে যত হাদিস আর কোরআন দিয়ে যুক্তি দিয়ে সব দিক দিয়ে তোরাকে বোঝালা, তোরা কোনোই কথা শুনবি না। তোরা যুদ্ধ করবি তো যা, যারে যা, তোরা যুদ্ধ করবি তো তাড়াতাড়ি যা। এবার বেরিয়ে চলে আসলো বাবা, তারা চলে আসলো। নাম করা যে পালভান গুলাকে জমা করে রাখা হয়েছিল ইমাম হুসাইনের জন্য বাবা, এই জন্য একটার পরে একটা চলে আসতে লাগলো। আমার হুসাইন রেডি হয়ে গেছে, তালওয়ারের খেলা খেলবি না বল্লমের খেলা খেলবি? বাবা যখন বল্লম চালায় তখন জাফর তো এর নেজা দিয়ে সেটাকে রদ করে দেয়, যখন তালওয়ার চালায় আবার শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার তলোয়ার দিয়ে বাবা সেটাকে রুখে দেয়। এই করে যুদ্ধ চালাতে চালাতে অনেকক্ষণ ধরে যুদ্ধ চালানোর পরে কারবালার ময়দান তোলপাড় হয়ে গেছে। ওরে বাবা আমার হোসেন দেখলো যে না, কালে যুদ্ধ করলে হবে না, আমাকে আর একটা কাজ করা লাগবে। সেই কাজটা হলো কি, এই যে ফোরাত নদীতে 1 লাই 2 লাই 500 জন মানুষ পহরা দিয়েছে, এজিদের সৈন্যরা পহরা
দিচ্ছে। আজকে ওই ফোরাতের নদীটা আমাকে জয় করা লাগবে। যদি না করি, যদি জয় না করি, আমার যারা মানে বলা, আমার যারা ভক্ত, আমার নানার যারা ভক্ত, এরা এই ফোরাতের পানি স্পর্শ করবে না। যার কারণে বললো আজ আমাকে ফোরাত নদী উদ্ধার করতে হবে। এই মনোভাব করি ঘোড়ার লাগাম দিলে বাবা খাচাম করে টেনে, যখন লাগাম টেনে দিয়েছে অমনে ঘোড়া বাবা দ্রুত বেগে গিয়া ওই পানিতে নেমে গিয়েছি। পানিতে নেমে যাওয়ার পরে হাতে করে এক চল পানি তুলেছে। পানি তোলার পরে বাবারে আত্মা বেরিয়ে যাচ্ছে পানির জন্য। এই পানিকে আর পান করা যায়? যেই পানির জন্য আলী আকবরকে তা শহীদ হয়ে গেল, আবুল কাসেম শহীদ হয়ে গেল, আব্বাস শহীদ হয়ে গেল, সবাই শহীদ হয়ে গেল। আমার 7 বছরের বেশি সাকিনার জন্য আব্বাস পানি আনতে গিয়ে হাত দুটা চলে গেল, পানিও চলে গেল, শহীদ হয়ে গেল। এই পানির জন্য আমার কোলের বাচ্চা আলী আসগর তাও শহীদ হয়ে গেল। এক ফোঁটা তার কবরে পানি দিতে পারলাম না, তার গলাতে এক ফোঁটা পানি দিতে পারলাম না। আর এই পানি আমি হোসেন কেমন করে পান করি? হাতের পানি নিয়ে বলে আলী আসগর রে, এক ফোঁটা পানি দিতে পারি রে বেটা। আজ ওই বুড়াদের পানি দেখ, তোর বাপের কদম বসে করছে রে বেটা। হাতের পানি বাবা ছেড়ে দিলে, ফোরাতের পানি ফোরাতে নেমে বহে গেল। আমার হোসেন আস্তে আস্তে করে বাবা মন্ডার অবস্থা ভালো না রে বাবা, চলে আসলো। চলে আসার পরে যেমনি বাবা উপরে উঠে এসেছে পানি থেকে, আর তারা মিটিং করলো হোসেন যখন চলে আসবে কেউ যেন বল্লম চালাবি না, কেউ যেন তালোয়ার মারবি না, নেজা মারবি না। তাহলে হুজুর কি করবো? বলে প্রথমত হোসেন আসতে গেলে তীর মেরে মেরে ঝাঁঝরা করে দে, তারপরে তীর মেরে ঝাঁঝরা করে জমিনে ফেলিয়ে দিয়ে তার গলা কেটে নেব। হাকিমের হুকুম হলো যেমনি বাবা বলেছে সেই মোতাবেক আমার হোসেন উড়ে চলে আসে। সাই 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 করে বাবা তারা তীর চালাতে আরম্ভ করে দিয়েছে। এবার তীর চালাচ্ছে, তীর আসে লাগে বাবা। হোসেন দেখলে ডান দিকে যাব, না না ডান দিকে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে এজিদে। বাম দিকে যাব, বাম দিকে হাজার লোক দাঁড়িয়ে আছে। আগে যাবে পিছে যাবে, যেদিকে যাচ্ছে চারিদিকে শুধু এজিদের সৈন্য ছাড়ার কেউ নেই। এজিদের সৈন্য ছাড়া কেউ নাই। আমার নবীর নাতি একটাই খালি কারবালার মাঠে রে বাবা। আবার হোসেন দেখলো আর ডাহিন ভাই আগে পিছে দৌড়ে ঝাঁপিয়ে লাভ নাই, চালা তীর। এবার সাই সাই করে তারা তীর মারছে। আবার হোসেন বলল কে কটা তীর মারছিস রে? হিসাব করে মারে, গনে গনে মারে, এক একটা তীরে হিসাব গেল হাসরের তীরে দিতে হবে রে। ওগো বাবা এমনি করে বেশ করে ধরে তীর চালাইলো বাবা। তীর চালিয়ে চালিয়ে এখনো হোসেনকে ঘোড়া থেকে নামাতে পারা যাচ্ছে না। ইবনে শাহ চিৎকার করে বলে কি ব্যাপার, আমরা এত গাড়া সৈন্য থাকতে একটা হোসাইনকে এখনো ঘোড়া থেকে যে নামাতে পারলাম না, এই খবর যদি ইজিদের কানে চলে যায় আমাদের চাকরি থাকবে না। একজন বলে হুজুর আর রাগারাগি করবেন না, মন খারাপ করবেন না, এবার আমি একটা তীর চালাবো আর এই তীরটা এমন জায়গাতে মারবো হোসেন আর ঘোড়ায় থাকতে পারবে না, হোসেন আর ঘোড়াতে বসে থাকতে পারবে না। একটা হীরক চূর্ণ জহরের কোটাতে বাবা একটা তীরকে চুবড়াইল। চৌড়ে নেওয়ার পরে এবার ধনুকে ফিট করে 70-80 কিলোমিটার গতিতে এবার টান করে দিয়েছে বাবা। টানতে 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 সাই করে তীর ছেড়ে দিয়েছে। আজ যাবো ছেড়ে দেওয়া। ওই তীরখানা গায়ে লাগলো না, পায়ে লাগলো না, ওই তীরখানা লাগবে তো লাগ বাবা, এই কপালে বিঁধে গেল। যেমন কপালে লেগে গেছে বাবা, কপাল ফোটা তীরখানা ভিতরে ঢুকে গেছে, হাড়ে ঠেকে গেছে রে বাবা। যেমনি ভিতরে চলে গেছে আর ওই হীরক জন্য 20 গোলা যেন তীরের আঁকড়া দিয়ে ভিতরে যেতে ব্রেনের দিকে যেন ওয়াশ করতে আরম্ভ করেছে। আমার হোসেনের চোখ মুখ দিয়ে যেন তারা জুটে গেল, হোসেনের হাত দিয়ে চোখ মুখ দিয়ে যেন তারা জুটে গেল। দুনিয়া যেন আধার দেখতে লাগলো বাবা। 120 তারপরে তীরের আগা যেন দুনিয়া আধার হয়ে গেল বাবা। হাত থেকে লাগাম ছুটে গেল আর লাগাম ছুটে গিয়া আমার হোসেন ঘোড়া থেকে বাবা নিচে চলে আসলো। ওই জায়গাখানের ওপরে এসে শুয়ে গেল যেখান করে মা ফাতেমা বাবা আঁচল দিয়ে করিয়ে রেখেছিল ওই কারবালার মাঠে আশুরার রাতে। ও বাবা ওই কার করে এসে আমার হযরত ইমাম হোসেন শুয়ে গেছে বাবা। এবারে ঘোড়াটা চারিপাশে ঘুরে আর ঘুরে আর বলে হুজুর আমার পেটে থেকে নেমে গেলে আপনাকে তীর মেরেছে, আপনাকে মারতে গিয়ে দেখেন হুজুর আমারও বডিটা তীরে ঝাঁঝরা করে দিয়েছে। আমার দুঃখ নাই, আমি নবীর নাদিকে পিঠে করে বইতে পেয়েছি, আমার ভাগ্য ভালো। হুজুর আমার উপর লাফিয়ে তারা হয়তো কখনো চড়ে নেবে, দোয়া করবেন আমি যেন কোনো এজিদের সৈন্যকে না বহি।
হুজুর আমি এবার কি করব, কোন দিকে যাব? আমার হোসেন কাতর হয়ে গেছে, কথা কইতে ভাল লাগছে না রে বাবা, ব্যথায় ব্যথিত হয়ে গেছে। হোসেনের মুখ দিয়ে কথা বের হচ্ছে না, রক্তে লালে লাল হয়ে গেছে, গায়ে তীর, পায়ে তীর, হাতে তীর, সব দিকে তীর আর তীর। বাবা, ও বাবা কেতাবে লেখছে এই বুকখানে তার 72টা তীরের আঘাত ছিল, 72 খানা তীর তালবারে আঘাত ছিল রে বাবা। আমার মা বোনেরা, ভাইরা গো, এবার হোসেন বলছে ওরে ঘোড়া কোন দিকে যাবি, কোথায় যাবি? বলছে যাও রে ঘোড়া, দিও রে খবর আমার আম্মা যেন আজ শোনে না, মনের দুঃখ মনে রইল ঘোড়া, মনের দুঃখ মনে রইল, আর মদিনা যাওয়া হলো না। যে মদিনাতে একটা নেকি গেলে 50,000 নেকি হয়, যে মদিনাতে আমার মার কবর আছে, ভাইয়ের কবর আছে, নানার আছে, ওই মদিনা যাওয়া হলো না। এসো রে ঘোড়া, এ দাও রে খবর আমার হোসেন কোথায়, তোমার হোসেন মা আজ শহীদ হলো কারবালাতে, পানি নাই মা ভতে মা বসিয়া গো কান্দি একটা ফুলের বাগিচায়, নোরের ফারেশতা দিচ্ছে বাতাস, নোরের ফারেশতা দিচ্ছেন বাতাস, ওই মা ফতেমা রোজে গায়ে লেগেছে আগুন, এ কারবালার গো বাতাসে কি তা ঠান্ডা হয়, আজ বোঝে কারবালার আগুন লেগেছে মোর কলেজা। তারপরে আমার হোসেন পড়ে এজিদে দলেরা চলে এসছে। বাবা কে কে এসছে জানেন? খুলি বিন আজির, সেনান বিন আনাস, সীমার যে জাওসান, এরকম বেশ কয়েকজন এক পা দুপা করে আগিয়ে বাড়িয়ে চলে আসছে। আমার হোসাইনে এই দেহু থেকে সার মোবারকটাকে জোদা করবে, আলাদা করবে। বাবা গো, সীমার বসে গেছে, তবে কথা টেলে মারাত্মক একতলাপ আছে, মতভেদ আছে রে বাবা। বসে গেছে, গলাটা কাটবে। আমার হোসেন বলে ভাই তুমি কে আছো? আমার পিঠে বসে গেছে, আমার বড় কষ্ট হয়। সীমার বলছে হোসেন আমি তোমার দূর সম্পর্কের খালাতো ভাই, দূর সম্পর্কের খালাতো ভাই। তোমার একটা সতলা মা ছিল উম্মে বানিন, ওই উম্মে বানির আমি হলো ভাইপো। আমার নাম সীমার যে জাওসান। আমার হোসেনের কলিজাটা শুকিয়ে গেছে। আল্লাহ, সীমারের কথা তো বলে গেছে, এই সীমার চলে এসেছে। কেন তুমি আবার বুকে বসে? বলল তোমার গলাটা কেটে নেব, তাই তুমি আমাকে শহীদ করবা। বললে হ্যাঁ। খালাতো ভাইয়ের পরিচয় দিচ্ছ, আবার গলা কাটার জন্য মন্তব্য করেছ, মনস্থ করেছো, এটা কেমন হয়? যাই হোক বাবা, অনেক কথা, এটা অন্যদিকে যাব মনে করছি রে বাবা। লাস্টে কি হলো? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলল আচ্ছা ঠিক আছে, আমার গলা কেটে নিবি নি, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে। আমার হোসেন বলে ভাই রে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে। বলে না, হবে না, হবে না, নামাজ পড়তে দেওয়া যাবে না। বলে শুন, আমি কে ভালো করে শুনেলে, আমার নানার নামাজ কাজা নাই, নারী নামাজ কাজা নাই, আমার মার নামাজ কাজা নাই, বাপের নামাজ কাজা নাই, আমার ভাইয়ের নামাজ কাজা নাই, আমারও জীবনে কোনোদিন নামাজ কাজা নাই। এই কথা বুক ফুলে আপনারা বলতে পারবে যে আমার নামাজ কাজা নাই? পারবেন না। আমার হোসেন বলছে আমার জীবনে কোনোদিন নামাজ কাজা নাই রে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে। বলে হবে না, হবে না, বলে না। আমার হোসেন আর একটা কথা শোন, আর একটা কথা শোন, আমি একবার না 2 বার নয়, 400 মাইলের রাস্তা মক্কা থেকে মদিনা। বাবা বলছে আমি পায়ে হেঁটে 25 বার হজ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে নাকি 25 বার হজ করে একটা হাজি? মসুরডাঙ্গাতে নাই, ডবল হাজি পাওয়া যেতে পারে, ডবল পাওয়া যেতে পারে। পায়ে হেঁটে 25 বার হজ করেছেন তিনি আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসানও 25 বার হজ করেছে বাবা পায়ে হেঁটে, অথচ ঘোড়া উট তখন ছিল, তারপরেও পায়ে হেঁটে 25 বার হজ করেছে। সুবহানাল্লাহ। বলছে ভাইরে, একটা হাজি সাহেবের নামাজকে কাজা করাস না রে,
হাজিদের কোলে কালে লেগে যাবে, দেখ দেখ হাজিরা নামাজ পড়ে, নামাজ কাজা করে বলবে আমাকে নামাজ পড়তে দে। সুন্দর করে গহনা তুলে যখন বোঝালো বাবা তো ওরে বাবা নামাজ পড়তে দিয়েছিল, কেউ তো নামাজ পড়া করতে দেয় নাই। আমরা নামাজ পড়ে এসি চালিয়ে দিয়ে ফ্যান চালিয়ে দিয়ে আমরা নামাজ পড়ে আরাম করে বাবা। আমার হোসেন নামাজ আদা করতে হে মাসুদকে সায়ামে না দেবারুকে সায়ামে, আরে হোসেন তো নামাজ আদা করতে হে তলবারুকে সায়ামে। জোরে বলে সুবহানাল্লাহ। 22,000 তলবারের তলে আমার হোসেন নামাজ কাজা করবে না, এজন্য তিনি বাবা 2 রাকাত নামাজ পড়ছে। আর একটা কথা বলি আপনারাকে বাবাই, যে আজকে হেলাল বলছে আপনারা শুনছে, আজকে রাতটা এখন যায় তার কোনো কাম নাই, বাড়ি থেকে আল্লাহর নাম নিয়ে শুয়ে যাবেন, ঠিক আছে, শুয়ে যাবে। গোটা রাত্রিটা আপনার আমল নামার নিয়ে কি চলতে থাকবে। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা বাবা 2 রাকাত নামাজ আরম্ভ করেছে, ওই বেদবেরা নামাজ সমাপ্ত করতে দিল না। ওই নামাজের অবস্থায় তার শরীর থেকে সাথে মোবারক আলাদা করে দিল, বাবারা মাথাটা কেটে আলাদা করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপাতত যুদ্ধ বন্ধ হলো। কোথাকার যুদ্ধ? কারবালার। এই বাবা এদিকের যুদ্ধ বন্ধ হলো, ওদিকে আবার যুদ্ধ চালু হয়ে গেছে। আমার মা বোনদের দিকে যুদ্ধ চালু হয়ে গেছে। বলবে হেলাল কিরকম? শুনেন বাবা গো, আমার হোসেন বাবা আলাদা হয়ে গেছে, অমনি আমার হোসেনের গলা কাটা, রক্ত গলা গড়তে 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 আমার হোসেনের হাত দাস্তে মোবারকের কাছে, হাতের কাছে চলে গেছে। আমার হোসেন বললো গরম লাগে কেন? একদিকে গর্দান চলে গেছে বাবা, আর আমার হোসেন গলা কাটার ওই গরম রক্ত লিয়া হাতে করে নিয়া ওই রক্তকে জানে বাবা চালিয়ে দিল। আর যেমনি চালিয়ে দেওয়া খোদার হুকুম, হাওয়ার গতি, আর ওই রক্ত জানে বাবা আর নীল আকাশে চলে গেল, আসমানে বাবা রক্তটা পৌঁছে গেল। থাকার গজাল বলে টাইম পাস করছি না বাবা, রক্ত চলে গেল। হোসেন যখন হোসেনের গলা কাটা হলো রে বাবা, ওই সময়তে সারা দুনিয়াটা বাবা একবারে রাত লেগে গেল। আচ্ছা দিনের বেলা থেকে আসমানে তারা দেখতে পাওয়া যায় বাপ? যায়? যায় না। চাঁদ দেখতে পাওয়া যায় না। এই জন্য মাগরিবের পরে চোখ ফেড়ে ফেড়ে চাঁদ দেখতে হয়। মহরমে চাঁদ উঠলে উঠলো না, ঈদের চাঁদ উঠলে উঠলো না বাবা, কেউ দেখতে পায় কেউ দেখতে পায় না বাবা রে। দিনের বেলাতে আসমানে তারা দেখতে পাওয়া যায় না। আল্লাহর কসম খাইয়া বলছি বাবা গো, আমার হোসেন যখন শহীদ হয়ে গেল, দুনিয়া যেন আঁধার হয়ে গেল, আর দিনের বেলাতে আসমানে তারা ফুটে গেল। সুবহানাল্লাহ, হায় আল্লাহ। এমনি করে যখন দুনিয়া আঁধার হয়ে গেল, কি করবে বাবা? কেউ কাউকে যেন দেখতে পায় না, খুঁজে খুঁজে পাওয়া যায় না। আপাতত যুদ্ধ বন্ধ হয়ে গেছে রে বাবা। আস্তে আস্তে ঘড়ির কাঁটা ছুটছে, বেলা যাচ্ছে, রাত্রি লেগে গেছে। আমার জৈনব বসে বসে কাঁদছে, আল্লাহ আজ আমার ভাই হোসেনের শহীদ হয়ে গেল, 10ই মুহররম শহীদ হয়ে গেছে। বিবি বাল বাচ্চা সবাই কাঁদছে ডেরাতে বসে বসে বাবা। আর ওই বদ্দার গুনাহগারেরা কি করেছিল জানেন? এসে বাবা ওই ডেরাতে আগুন লাগিয়ে দিল। এবার হযরতে জয়নব কাঁদে বেড়াচ্ছে, আল্লাহ আজকে আমাদের কেউ নাই। আবার জয়নাল আবেদিন আমার বড় ভাতিজা, 22 বছরের ছেলে, ঘরের মধ্যে কত আছে, ডেরার ভিতরে সবাই আছে। ওই ইয়াজিদের দলেরা বাবা, লুটেরা যারা এসে বাবা আগুন জ্বালিয়ে দিল। আহা, আগুন জ্বালিয়ে দিয়েছে। আমার হোসাইনের আল আওলাদেরা যে ডেরাতে আছে, আমার মায়ের আগু, আপনারা যে মাথার উপরে চাঁদওয়াশ তিরপাল টেঙেছে, ওই রকমে ওই ডেরার ভেতরে আগুন লাগিয়ে দিয়েছিল বাবা। দাউ দাউ করে আগুন জ্বলছে। কি হবে? আগুন জ্বলছে, আগুনের মধ্যে থাকা যাবে গো? যাবে না। আগুনের মধ্যে থাকা যাবে না। সবাই বেরিয়ে ফাঁকাতে চলে গেল। মা বোনেরা ভাইরা, যদি পানি ছুট ফুটে বৃষ্টি হয়, দৌড়ে এসে বা তাবুতে ঢুকে। আচ্ছা আগুন লেগে গেলে তাবুতে ঢুকবে না, বাইরে পালাবে? বাইরে বাবা। ও মা বোনেরা ভাইরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার কি হলো বাবা? তারা সব দৌড়তে দৌড়তে ফাঁকাতে চলে গেল, আর ডেরাতে দাও দাও করে জ্বলছে। এবার হযরতে জৈনব মাজাতে বাবা তার দোপাট্টা বেঁধে নিয়েছে, নিয়ে আগুনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে। ইয়েজিদের এক সৈন্য দাঁড়িয়ে ছিল সেখানে বাবা। কারবালার পরে কি হলো সবকে সাজিয়ে বলা যায় সম্ভব নয়, যেটা মনে পড়বে বলবো দাদা। হযরতে জৈনব আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে। ইয়েজিদের পক্ষের একটা লোক বলছে, এই মহিলা, এই নারী, তুমি আগুনে ঝাঁপ দিতে যাচ্ছ কেন? বলছে আর বলো না, এই ডেরাটার ভিতরে আমার একটা ভাইপো আছে,
যে হোসেনকে তোমরা শহীদ করলা, ওই হোসেনের একটা বড় বেটা 22 বছর তার বয়স, জয়নুল আবেদিন তার না, জ্বরের চোটে বিছা ডেরা ছেড়ে বার হতে পারেনি। ওই ডেরাতে তোমরা আগুন লাগিয়ে দিয়েছ, তাই ডেরার ভিতর থেকে আমার ভাতিজাকে একটু টাইনা বাহির করতে আমি যাচ্ছি। তোমার মাথা খারাপ হয়ে গেছে। আগুনে ঝাঁপ দিয়া তোমার ভাইপোকে তুমি বার করতে যাচ্ছ, ঠিক আছে, কত তুমি বাঁচবা, তুমি যে পড়ে যাবা। যেন বলে কসম খোদা, আমরা যে নবী ঘরের সন্তান, আগুনে আমাদের পোড়াইতে পারবে না। আল্লাহর কসম কেতাবে লেখে আগুনে ঝাঁপ দিয়েছে। ওই আগুনের মধ্যে বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলিয়েছিল, কি বাবা পেটাচ্ছিল কিনা, আগুনের মধ্যে পড়ে আছে, কিন্তু লোকে মনে করছে আগুনে পড়েছে, কিন্তু নয়, ফুল বাগিচায় বসে আছে আরাম করছে বাবা। ওই রকমই এরা দেখছে দাও দাও করে আগুন জ্বলে, আমার জয়নুল আবেদিনের কিছু হয়নি। আর ভাইপোকে বাহির করে নিয়ে চলে আসলো। আমার ফাতেমার বেটি জৈনবের একটা পশম পড়াতে পারেনি, কাপড়ের একটা সুইতাও পড়াতে পারেনি। কেন পারেনি? এরা কারা? ওরে ভয় করে না, আমরা যাহা নাবে আগুন ডরায় হোসেনের নানার নামের, তাই রব না নিরাধম, আগুন হবে ফল খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূলুল্লাহ। মা নফল নামাজ 2 রাকাত 4 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, সূরা কোনো নির্দিষ্ট নাই, মাঝে এই সূরাই পড়তে হবে। আপনারা যেটা স্মরণে আছে সেটাই পড়বেন। আর রোজা কিন্তু শনিবার রোববার যারা করবেন তারা করবেন। আর সূরা কোনো নির্দিষ্ট, যে এই সূরাই পড়তে হবে, যেটা জানা আছে আপনি পড়বেন। আহা সুবহানাল্লাহ। যারা আদেশ নামাজ পড়ে তারা আদেশে রোজা রাখে রে, রইব শোকে আন্ধার গরে, হবে না নেকের সমতুল খোদার নরে তৈরি রে আমার মোহাম্মদ রাসূল, খোদা নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। ভাইপোকে বার করে নিয়ে চলে আসলেন। আসার পরে এবার দেখছেন যে আল্লাহ সবাই যারা জাহান্নামী গুনহগার তারাই আছে তাঁবুর ভিতরে, আর যারা জান্নাতি তারাই আছে ফুটপাতে বাহিরে। এই অবস্থায় থাকতে 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 একটু রাত্রি হয়ে গেছে। জৈনব মনে করলাম বিশ্বাস নাই, মা বহিনের উপর যারা অত্যাচার করে, সীমারের দল, এজিদের দল, আমার ভাই হোসেনের লাশের ওপর দিয়ে ঘোড়া চালিয়ে দিতে পারে। আমি যাই ভাই এটা লাশের কাছে লক্ষ্য করে পহরা দেব, কিন্তু পহরা তো দেব সাকিনা, হোসেনের বেটি 7 বছরের বেটি সাকিনাকে আমার দায়িত্বে দিয়ে গেছে, তাকে একবার দেখভাল করা লাগবে। এবার আঁধারে খুঁজে পাওয়া যায় না রে বাবা, কোথায় কে যে আছে কিছু খুঁজে পাওয়া যায় না। আস্তে আস্তে করে কারবালার মাঠে গিয়া হযরতে জৈনব ডাক দেয়, সাকিনা ও বেটি সাকিনা রে, তোর আব্বা আমার হাতে সবে দিয়ে গেছে রে মা, আমাকে না বলে তুই কোথায় চলে গেলি বা, আঁধারে খুঁজে পাচ্ছি, কোথায় গেলি রে সাকিনা? ওই কারবালার মাঠ থেকে আওয়াজ আসছে, ফুপু গো আমাকে খুঁজিয়ে না ফুপু, আমি আমার বাপের বুকের ওপর ঘুমাচ্ছি। আমার বাপের বুকে না ঘুমালে ঘুমাই আসে না, তাই বাপের বুকে ঘুমাচ্ছে। কোথায় তোর বাপকে বলে? এর দূরে যাচ্ছে তো বাস্তবিক গলা নাই মাথা নাই, একটা লাশের ওপরে ওই 7 বছরের সাকিনা জানে শুয়ে আছে গো। সাকিনারি এটা তোর বাপের লাশ, তুই চিনতে পারলি কি করে রে বেটি? মাথা নাই মুখ নাই, মুখ দেখে মানুষ চেনে, আন্ধারে তোর বাপকে চিনতে পারলি কি করে যে এটাই তোর বাপ? বলছে ফুবু গো আমি যখন আব্বা আব্বা করে চিৎকার করছিলাম,
আব্বা আব্বা করে চিৎকার করছিলাম যে আব্বা তোমার বুকে না ঘুমালে ঘুম হয় না। তখন আমার বাপ আমাকে হাত ছানি দিয়ে হাতের ইশারা করে ডেকে নিয়েছে, আর আমি আমার আব্বার বুকে আমি ঘুমিয়ে আছি। কোরআন বলছে, কোরআন বলছে আল্লাহর পথে যারা শহীদ তারা মরে না, জিন্দা, মুখ নাই মাথা না, আওয়াজ হচ্ছে। যা হোক সকিনাকে নিয়ে গেল, ডেরাতে নিয়ে এসে রাখলো। বেটি রে আর ইদিক উদিক ভাটকে যাস না বেটি, পুরা দায়িত্ব আমি আছে, আমি মা ফতেমার বেটি রে, ওটা তো মা ফতেমার বেটা রে, তুই এখান করে থাক মা, ডেরাতে আমি একটু আসছি ফুপু গো, একলাই ভয় ভয় লাগছে গো, তুমি কোথায় যাবা গো? বলছে বেটি রে তোর আব্বার লাশের কাছে একটু আমি 2 ঘন্টা পোহাত দেবো রে, বিশ্বাস নেই ওরা লাশটা উধাও করে দিতে পারে রে কারবালায়, এই জন্য আমি ওইখানে একটু বসে বসে জোগাবো। আচ্ছা ঠিক আছে ফুপু তুমি যাও, আমার জন্য চিন্তা করো না। এবার জোগাতে গেল, এবার বসে বসে জোগাচ্ছে, কাঁদছে রে বাবা, বুক ফেটে যাচ্ছে। জৈনবে ভাইয়ের লাশের পাজরে বসে বসে কাঁদছে। ওই জৈনবের 2টা বেটা কালকে শহীদ হয়ে গেছে, আপনারা শুনেছে, বাবা নাই মা নাই নানা নানি কেহ নাই, বড় ভাই আগে বিস্পানে শহীদ হয়ে গেছে, একটা ভাই ছিল আজকে গলা কেটে নিয়ে চলে গেছে, লাশটা পড়ে আছে। জৈনব ওখানে বসে বসে কাঁদছে। হঠাৎ করে যেন ঝিলঝিল ঝিলঝিল করে দেখা যাচ্ছে একজন ঘোড়সওয়া ঘোড়ায় চড়ে জানে বাবা কারবালার দিকে চলে আসছে। জৈনব বলছে এটা মানুষের মতনই তো লাগছে, ঘোড়ার মতনই তো লাগছে, এদিকে তো আসছে মনে হচ্ছে, দেখা যাক দেখা যাক কে আর কি চাই, কোন দিকে যায়। বাবা তাকিয়ে দেখছে ঘোড়াটা আস্তে 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 যেন এদিকেই চলে আসছে। যখন কাছাকাছি হতে যাচ্ছে, জৈনব বলে আপনি কে আছেন গো? দয়া করে মেহেরবানি করে আপনি একটু ঘুরে বাড়ি চলে যান, দিনের বেলাতে আসে, আমি একটা মেয়ে মানুষ, রাতের বেলা যদি আমার কাছে যত বড় আপনার দরকার থাক না কেন, ভোরে আসেন, দিনের বেলায় আসে, রাতের বেলাতেই আপনি যদি আমার কাছে চলে আসেন কোলে কালি লেগে যাবে গো। আপনি একটা পুরুষ মানুষ, আমি একটা নারী মানুষ, এত রাতে আসিয়েন না গো, আপনি দয়া করে ঘুরে যান গো, আমি মা ফতেমার বেটি গো, আমি হযরত আলীর বেটি গো, আমি নবীর নাতনি গো, একটু তুমি ঘুরে যাও। এত ব্যাঘাতটা করে না না না, শোনে না, ওই ঘোড়া জানে আগিয়ে চলে আসতেছে রে বাবা, ঘোর সবার আগিয়ে চলে আসছি। জৈনবের আস্তে আস্তে একটু মনটা দুঃখ হলো, এত করে দোহাই দিলাম, এত করে বুঝালাম, তাও যে ঘোড়ায় দিকে চলে আসে। একদম যখন কাছাকাছি হয়ে গেছে, তখন যেন জৈনব আর থামতে এবার মাজাকে টাইট করে বেঁধে তার খঞ্জরটা হাতে করে লিয়া, আমার হোসেনের হাতের খঞ্জরটাকে লিয়া দাঁড়িয়ে গেছে, আর বলছে এই ধর সবা, এত করে কাকতি মিনতি করছে, তাও তুমি হেঁটে চলে আসতে, তুমি জানো আমি কে? তুমি জানো আমি কে? আমি হলো হযরত আলীর বেটি, আমি হযরত আলীর বেটি, জিন্দা ওলি রে, যার জন্ম হলো কাবাতে, শহীদ হলো কুফার জামে মসজিদে, আর বর্তমানে তিনি আরাম ফরমাচ্ছেন নাজাফে আশরাফের মাটিতে কবরে। এখন যদি আমার বাপকে এখনই আমি ডাক দিয়ে দিই, চোখের পাঝাল মারতে মারতে আমার বাপ হযরত আলী ওই নাজাফে আশরাফ থেকে এখানে হাজির হয়ে যাবে, তুমি চিহ্ন। তোমাকে এত ব্যাঘাতটা করে বুঝাইলাম যে তিনি এসো, তাও তুমি হড়মড়িয়ে চলে এসো, ব্যাপারটা কি, মতলব কি? এত বুঝেছি তাও চলে আসছো বাবা, এখনই আমার বাপকে হাঁক মারে দিব না তো তুমি ঘুরে যাও। যেমনি বলেছে বাবা, অমনি ওই ঘোড়ার উপর চড়ে থাকা লোকটা ওর মুখের নেকাবটাকে উল্টে দিয়েছে বাবা, মুখটা ঢাকা ছিল, যে মুখের নেকাবটা উল্টে দেওয়া, আর তার সাথে সাথে কথা হতে আরম্ভ করলো, আর বলছে বেটি জৈনব রে, তোর বাপকে হাঁক মারতে হবে না, ডাক মারতে হবে না, এতে তোর বাপ আমি আগে হেনে এসে বসে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঘোড়ার উপরে রেখা পড়ে অবস্থায় যিনি ছিল তিনি হলো হযরত আলী। বাবা গো, হযরত জৈনব যেন কাঁদতে আরম্ভ করলো। আপনি আব্বা এই জন্য এত মানা করার পর ঘোড়া চলে আসছে। জৈনব বলে আব্বা এত দেরি করে কেন আসলেন আব্বা গো, আগাম কেন আসলেন না? আমার 2টা বেটা আপনার নাতি আউন মোহাম্মদ শহীদ হয়ে গেছে, আসলেন না ভালো, আপনার বেটার বুকে বসে ছোড়া চালালো সিংহরের দলেরা, তখন কেন আপনি আসলেন না? এত রাতে কেন আসলেন, এত দেরিতে কেন আসলেন? আমার আলী বলে বেটি শুনে রাখো, জেনে রাখো, আমি দেরি করি নি, আমি শুক্রবারের সকাল থেকে কারবালাতে চলে এসেছি। একবার সুবহানাল্লাহ বলেন। শুক্রবারের সকালে আমি কারবালায় চলে এসেছি। মা বলছে আপনি নিজের চোখে সব দেখেছেন? বলে হ্যাঁ সব দেখেছি। আপনার বেটাকে কারা কারা হত্যা করেছে আপনি দেখে সবকে চিনি, জানি, তার বাপের নাম তার মার নাম সব জানি। সবই জানেন? বলে হ্যাঁ। আমার বেটারাকে কেরা কেরা মেরেছে চিনের, সবকে চিনি। আপনার পোতা আলী আসগারে হলকমে তীর মেরে চকে চিনে? বলে হ্যাঁ চিনি। বা সবাইকে চিনেন? সকাল থেকে আছি রে বেটি। বলে আব্বা গো, দিলে কি আপনি পাথর বেঁধে এসছেন নাকি?
কেন রে বেটি? বলে আপনি সবকে চিনহেন, জানেন, আপনার বেটা পোতা সবকে যে শহীদ করে দিল তলোয়ার দিয়ে, একটা হইদরি হাঁক কেন মারলেন না? একটা হইদরি হাঁক মারলে বন থেকে বাঘ ধরে হরিণ ধরে পালিয়ে যে আপনার হাঁক শুনে একটা যদি হাঁক মেরে দিতেন তাহলে এই জিতের 22,000 সৈন্য পালিয়ে যেত। বলছে মা কথাটা মিথ্যা বলিস নি মা, একটা হাঁক মারলে এই জিতের 22,000 সৈন্য সব পালিয়ে যেত, কথা সত্য। কিন্তু মা আমি এসেছি পরীক্ষা নিতে। কার পরীক্ষা? আমার বেটা হোসেনের পরীক্ষা। পরীক্ষা নিতে এসছি রে মা। স্কুলের যদি নিজের স্কুলে পরীক্ষা হয়, মাস্টার ছাত্ররা দাঁড়িয়ে থাকে, ছেলেরা পরীক্ষা দেয়, গার্ড দেয় বাবা। যতই কঠিন প্রশ্ন হোক না কেন, যদি মাস্টার ওখানে ঘুরে বেড়ায়, মাস্টার কিন্তু বলে দেবে না পরীক্ষা হচ্ছে। পরীক্ষার হলটে বলে দেওয়া যায় না। ওরে বেটি তাই পরীক্ষা করছিলাম, এই জন্য আমি হাঁক মারিনি। তবে একটা কথা বলি মা, এবারকার যুদ্ধে কার জয় জানো? এবারকার যুদ্ধে হলো আমার হোসাইনের জয়। হোসাইনের জয়। আমার বেটা নিজে জানকে জান মনে করেনি, বেটারাকে দান করেছে, ভাগিনারাকে দান করেছে, ভাতিজাকে দান করেছে, নিজের জীবনটা দিয়ে দিয়েছে ইসলামকে বাঁচাবার জন্য। কিন্তু তার মাথাটা নিয়ে গেছে জাগ্গারে বেটি, কিন্তু মাথা দিয়েছে, হাত দেয় না। আপনার বলবে হেলাল রে এটা কোনো আশ্চর্য কথা হলো নাকি? নিজের বাপ তো বেটাকে ভালো বলবেই, নিজের বেটাকে তো পালোহান বলবেই। হযরত আলী তো নিজেই বলছে যে আমার বেটা পাশ করে গেছে, বলতেই পারে। কিন্তু এজিদ নিজে ঘোষণা করেছিল জানেন? এজিদ বলে হুরমোলা কই, সীমার কই? সীমার বলে তো হুজুর আমি আছি এখানে। এই এখানে বলেন হুজুর কি বলছেন? আচ্ছা বলতো যুদ্ধ তো করে আলী বলে হ্যাঁ। আচ্ছা এবারকার যুদ্ধে জয় কার? এজিদ বলছে জাহাপানা আপনার জয়। তোর জাহাপানার কিছু বলেছে? আমার জয়? আমি এজিদ আমার জয় হয়ে গেল? হ্যাঁ হুজুর আপনার জয়। এই যদি বলে শোন জিভাকে ছিঁড়ে ফেলে দেবো, মিথ্যা কথা বলবি না, এবারকার জয় হলো হোসাইনের জয়। এজিদ বলছে জি। এরা বলে দেয় সালা মাথার ঘাম পায়ে ফেলিয়া জানকে হাতের উপর করে যুদ্ধ করে মুন্ডা খুশি খুশি করে আনো, আর এক কথাতে মুন্ডাকে বেকার করে দিলে একদম। কি করে এজিদে হোসাইনের জয় আমাকে বুঝান তো। তো বলছে একটা চিঠি লিখেছিলাম মদিনায়, আর বলেছিলাম হোসেন যেন আমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যায়। তো হোসেন একটা কথা বলেছিল যে দরকার হলে আমার মাথা দেব, তোর হাতে হাত দেব না। আচ্ছা এই সীমার এই খুলিবে না যেতে দিকে হোসেনের হাত আনতে পেরেছিস? ইসরে হাত না, আমরা হাত পা কিছু নিয়ে আসিনি। তো হাত পা যখন আনিসনি তো হোসেন তার কথার উপর অটুট আছে, তোর হাতে হাত দিব না, হাত দেয়নি। তাহলে কারটা জয় থাকলো? হোসেনের কথাটাই বাহাল থাকলো। এই কারণে বলে জয় জাহাপানার জয় নাই, জয় হলো হোসাইনের জয়। বিপক্ষ পার্টি যখন বলবে তো জানবেন আসলে জয়। যাই হোক বাবারা, আমার মা বোনের আগো এমনি করে বাবা, রাত গেল, সকাল হলো 11 তারিখ। ওই এজিদের দলে যত মরে ছিল তাদেরকে কুড়িয়া বাড়িয়া সবকে জানাজা করে, ওরা তো মুসলমান ছিল, পাপী মুসলিম কিন্তু মুসলমান, সবকে কুড়িয়া বাড়িয়া জানাজা করে মাটির তলে দাফন করে দিল। অন্য জায়গায় দাফন করতো না, দাফন করে দিল। হাই রে দুঃখ, সব গলা করলো। এত বড় দুশ্মন বাবা, আমার হোসেনের লাশটা দাফন তারা করলো না। ঘোড়া চালিয়ে চাখানা চুর করে দিয়েছিল ইয়াজিদ, সব চলে যাচ্ছে। ওই ফোরাত নদীর পাশে একটা গ্রাম ছিল, গ্রামটার নাম হলো গাদিরা। ফোরাত নদীর পাশে একটা গ্রাম ছিল গাদিরা। ওই গাদিরা গ্রামের মানুষেরা পরক্ষণে এসে আমার হোসাইনকে নিয়ে তারা দাফন করেছিল। এই বডিটা মাথা তলিয়ে চলে যাচ্ছে, দাফন করেছিল। আর ডাল চাল তুলে চারটি খিচুড়ি করেছিল। বোঝা গেল? গাদিরা গ্রামের মানুষেরা ডাল চাল তুলে খিচুড়ি করেছিল। এখনো আমাদের দেশে 10ই মহরম পাতলের পাতলে খিচুড়ি করে গরিব গুরবাকে খাওয়ায়, শরবত করে পান করাই ভাই। তাই বলে আমাদের দেশে আগুনের উপর দিয়ে হাঁটে না। সব যুবকেরা কাজ নাই, ধান্দা নাই, হাজারদুয়ারি লালবাগ চলে যায় সব মেলা দেখতে, ঠেলা খেতে। আর ওই শিয়া যারা আছে ওই পায়ে খবিসে চর্বি মাইখা কাঠের আগুন দিয়ে হাঁটা চলে যাচ্ছে, ওই দেখে টাকা হ্যাঁ বাড়াচ্ছে। আরে বাপরে বিরাট কারামত জি, আগুনের উপর দিয়ে হাঁটছে, পা পুড়ে না?
পড়বে কি করে? মাল লাগাছে যে পায়ে। হ্যাঁ শোনন, শরীয়ত এটা পছন্দ করে না। ব্লেড দিয়ে বুক কাটা, পিঠ কাটা, পেট কাটা এটা পছন্দ করে না, বুক বাড়া পছন্দ করে না। হ্যাঁ, হোসেনকে যদি অতই মহব্বত করো, তার নামে ফাতিহা করো, আলেম ডাকো, মুফতি ডাকো, ফাতিহা করো, তার নামে সিন্নি করো, তার নামে কোরআন শরীফ তেলাওয়াত করো, তার নামে খতম বসাও, তার নামে ভালো কাজ করো। এগুলো হচ্ছে মহব্বতের পেহচান। বেরাদার, আমার ভাইরা, দোস্তরা, যাই হোক, এবার সবকে ওখানে রেখে এবার নিয়ে চলে যাচ্ছে।